আসসালামু আলাইকুম, বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে। তো আমাদের এইখানে এই জিক্সার গাড়িটা কাজ করতে আসছেন, ওনারা দুই বন্ধু আসছেন, একজন এই কেপিয়ারটা নিয়ে আর একজন এই জিক্সারটা নিয়ে। তো এই জিক্সারটা নিয়ে উনি আমাদের এখানে আসছেন দুইটা কারণে। একটা হলো গাড়ি ওনার চোখ করে চলতে হয়, যেটা কেপিয়ারটাও ছিল, তো চোখ কিছু সময় পরে ছেড়ে দিলে আর কোনো প্রবলেম হয় না। সেকেন্ড যে সমস্যা, গাড়িতে প্রচণ্ড মাত্রায় আওয়াজ ছিল, তো আমি ভিডিও করার আগেই জিনিসটা খোলা হয়ে গেছে। তো দেখেন, একটা জিনিস দেখায় আপনাদেরকে। এই বাইকটাতে দেখেন, এই বাইকটাতে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন মোবিল একেবারে পাতলাই, যে পানির মতন, মানে এটা পানি, জাস্ট একটা পানি। তো মোবিল এত পাতলা হয়ে যাওয়ার কারণটা কি, এটা আমাদের আগে জানতে হবে। এটা হলো ইঞ্জিন ফ্লাডেড বলি আমরা, অর্থাৎ আপনার যখন গাড়ি চোক করা হয় তখন এটা যে ভালভ, এই ভালভ আপনার যখন ওপেন হয় তখন অতিরিক্ত তেল ভালভ দিয়ে কম্বাসন চেম্বারে যাচ্ছে, এবং কম্বাসন চেম্বার থেকে অর্থাৎ এই পিস্টনের মধ্যে যাবে, এবং পিস্টন থেকে সেটা লিক হয়ে মোবিলের সাথে মিশে যাবে। এর ফলে যে সমস্যাটা হয় সেটা হলো গাড়ির আপনার উপরে কম্প্রেসর যে রিং, ওই রিংটার দুর্বলতার কারণে এই সমস্যাটা সবথেকে বেশি হয়। যেটা কম্প্রেসর রিংটা বেশি দুর্বল, এই দুর্বলের কারণে ওনার এই সমস্যাগুলো তৈরি হয়। সো আমরা যে কাজটা করব, এই গাড়িটার আমরা হেড খুলে আমরা প্রথমে, যেহেতু সাউন্ডের সমস্যা ছিল, এই সমস্যাটা দেখার জন্য আমরা আপনার প্রথমে আমরা এটা ক্যাম রকার এগুলো আউট করে নিব। যেহেতু এটা টাইমিং চেন অনেক দুর্বল, টাইমিং চেন একদম দুর্বল। এই যে আমি হাত দিলে এই টাইমিং চেন উঠে আসে, এই যে হাত দিলে টাইমিং চেন দেখেন এখানে উঠে আসবে। তো এরপরে আমরা ক্যাম রকারটা দেখব, টাইমিং চেন একদম দুর্বল হয়ে গেছে। এরপরে আমরা ক্যাম রকারটা দেখব। আর যে বিষয়টা থাকে সেটা হলো ওনার পিস্টনের কম্প্রেসর রিং। আমরা আমাদের এন্ডোস্কোপিক ক্যামেরা দিয়ে আসলে ফোনটাতে ভিডিও করার সময় ওইটা দেখিনি আমরা, মানে করা যায় না এই ফোনে ভিডিও করার সময়, ওইখানে তো আবার একটা চলে। তো এন্ডোস্কোপিক ক্যামেরা দিয়ে দেখছি যে এটার ভিতরে তেমন কোনো মোবিলের সিমটম নাই, কিন্তু মোবিলটা পানি হয়ে যাওয়ার কারণ দুইটা হয়। একটা হলো আপনার যদি ও ফ্লাডেড হয়, অর্থাৎ কম্প্রেশন রিং এত অফটেন একসাথে ঢুকলে ও ঠেকায় রাখতে পারে না, কিছু অংশ লিক হয়ে ইঞ্জিনে চলে যায়, তখন আর কি ইঞ্জিন অয়েলের সাথে মিশে। অন্যথায় ইঞ্জিন অয়েল যদি ভেজাল হয় তখন আপনার এই সমস্যাগুলো তৈরি হয়। সো আমরা এই গাড়িটার কাজও সম্পূর্ণ করব, দেন কাজ শেষে আপনাদেরকে আমরা সাউন্ড থেকে শুরু করে সব কিছুর একটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। দেখুন, বাইকটার আমরা যখন হেডটা আলাদা করলাম, তো আলাদা করার পরে এটার টাইমিং চেন অ্যাডজাস্টার তো গেছে, তার সঙ্গে দেখেন আপনার এইখানে পিস্টন গজে, পিস্টনটা একটু নিচে নেমে যাচ্ছে আর কি, এই পিস্টনটা এই পাশে গজে, এই দেখেন এই যে মানে সাইডে এটার গ্যাপ বেড়ে গেছে, যার কারণে এইটার মধ্যে যে কম্প্রেশন রিং, এই কম্প্রেশন রিং এটার কম্প্রেশন ধরে রাখতে পারে না। এর ফলে আপনার কার্বুরেটর থেকে যখন ওভার তেল যায় তখন এই কম্প্রেশন লিক ভেদ করে, অর্থাৎ ফ্লাডেড হয়ে ইঞ্জিন অয়েলের সঙ্গে পুরো অকটেন মিশে যায়, ফলে ইঞ্জিন অয়েল পাতলা হয়ে ইঞ্জিন প্রচণ্ড গরম হয়ে ওঠে। জিক্সার গাড়িটাও আমরা এখন ডেলিভারি দিব, দুইটা বাইকই একসাথে আসছিল। তো এটার রিং পিস্টন সব কিছুই করা শেষ আমাদের। আপনারা তো দেখছেন যে এটার পিস্টন থেকে লিক হয়ে মোবিল ভিতরে যেত, এই জন্য ইঞ্জিন ওভারহিট হয়ে যেত, মানে পিস্টন থেকে অকটেন লিক হয়ে ভিতরে যেত। তো আমরা যদি এটাকে এখন স্টার্ট দিই, দেখেন তো জিক্সার তো একটু দুইজনে ধরে নিতে হয়। এই দেখেন এখন স্টার্টে আছে গাড়ি, সাউন্ড দেখেন ইঞ্জিনের। তো এইটার নতুন ইঞ্জিন করা একদম আমাদের, দেখেন এটার ইঞ্জিনের সাউন্ড।